আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পাকের ব্যাখ্যা করেছেন, আর আমার নবীর ব্যাখ্যা দিয়ে হাদিসের কিতাব রচনা হয়েছে। এই কিতাবের নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে দ্বিতীয় কোরআন বলা হয় বুখারী শরীফকে। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। কোরআন শরীফ খতম করলে সওয়াব হয়, বুখারী শরীফ খতম করলেও সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। সেই বুখারী শরীফে হাদিস, আমার নবীজি বলেন, হে আমার উম্মত, তোমাদেরকে বলে যায়, মানুষ যখন মরে, মৃত্যুকালে মানুষের অনেক কষ্ট হয় রে। রুহটা কবজের টাইমে তার দেহটা বিষাক্ত হয়ে যায়, পুরা শরীরের মধ্যে বিষাক্ত হয়ে যায়। তোমরা একটা কাজ করিও, আমার উম্মত যখন মরে যাবে, তোমরা তারে গোসল দিও। গোসল দেওয়ার টাইমে গরম পানির সাথে কিছু বরই পাতা দিও। সুবহানাল্লাহ। কি পাতা? এই জোরে কোন। এখন এটার মধ্যে বৈজ্ঞানিক থিওরি কি আছে, বৈজ্ঞানিক গবেষণা কি আছে এই বরই পাতার মধ্যে? এইবার বিজ্ঞান আবিষ্কার করা শুরু করলো। বরই পাতার মধ্যে দ্বীনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বরই পাতার কথা বলেছেন? আরো কত পাতার কথাই তো আছে। আল্লাহ কোরআনে বলছে, ওয়াল হিকমা, আমার নবী বিজ্ঞান শিক্ষা দিবে তোমাদেরকে, বৈজ্ঞানিক থিওরি শিখাবে তোমাদেরকে, তোমাদেরকে সায়েন্সের সূত্রগুলো শিখিয়ে দিবে। নবী কেন বরই পাতার কথা বলছে? বিজ্ঞানীরা বিভিন্ন পাতা আবিষ্কার করছে, কইরা কইরা বরই পাতার রস আবিষ্কার করে দেখা গেছে বরই পাতার রস যদি কারো শরীরে যায়, তার ব্যথা বেদনা দূর হয়ে যায়। এই জন্য কারেন্ট নিউজ পত্রিকার মধ্যে পাইলাম বাজান, এটিএস ইনজেকশন কি দিয়া বানায়। এটিএস ইনজেকশনে যত ফরমালিন আছে, যত ফর্মুলা আছে, যত মেডিসিন আছে, শতকরা 65% 65% মেডিসিন হইল বরই পাতার রস। বরই পাতার রস দিয়া মেডিসিন বানাইয়া বিষাক্ত ব্যক্তির ব্যথা পাইছে এমন ব্যক্তির শরীরে দিলে ব্যথা দূর হইয়া যায়। যদি কেউ থাকেন আমার সাথে হাত তুলবেন। আমি একবার পায়ে প্যারাক ঢুকছে, এটিএস ইনজেকশন দিছি, আপনারা কেউ দিছেন নি? হাত তোলেন। কি মাহফিলে সব রোগী আমার মতো এটিএস ইনজেকশন দিছেন না কেন? ব্যথা কমার জন্য, তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য। হায় রে ভাই আমার, বিজ্ঞান আবিষ্কার করছে বড় জোর 100 বছর হবে এটিএস ইনজেকশন। বিজ্ঞান আবিষ্কার করছে, বরই পাতা গবেষণা করে। কিন্তু আমার আপনার নবী আরো কত বড় বিজ্ঞানেরও বিজ্ঞান, আরো 1450 বছর আগে বিনা মেশিনে শুধু বরই গাছের দিকে নজর দিয়া বলছে, বরই পাতা দিও মৃত্যু ব্যক্তির গোসলের টাইমে, এই মরার টাইমে শরীর যে ব্যথা হয়, বরই পাতার রসা শরীরে লাগলে তার ব্যথা দূর হয়ে যাবে। আমার নবীর চাইতে বড় বিজ্ঞানী দুনিয়াতে আর কেউ নাই। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমার আল্লাহ বলেন, তাসবিহ পড়া হয় আল্লাহর জন্য, লিল্লাহি, আল্লাহর জন্য। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যারা আছে এবং জমিনে যারা আছে, এরা সবাই তাসবিহ পড়ে আল্লাহর জন্য। জবান বড় এখন সুবহানাল্লাহ। আসমানে যারা আছে, জমিনে যারা আছে, এরা সবাই তাসবিহ পড়ে আল্লাহর জন্য। এখন বলেন তো বাজান, হিন্দুরা কি আল্লাহকে ডাকে? কথা বলেন, খুব খেয়াল করে। আল্লাহ বলছে আসমানে যারা, জমিনে যারা, সবাই তাসবিহ পড়ে আল্লাহর জন্য। আর একজন হিন্দু তো আল্লাহকে ডাকে না, ঠিক কিনা? তো এখন আল্লাহর কথা ঠিক না হিন্দুর কথা ঠিক? আরে কথা বলেন। আমি বুঝলাম না, আপনারা কি রোজা ধরছেনই? কোন কথা কন। আল্লাহর কথা ঠিক না হিন্দুর কথা ঠিক? সবাই যাদের জবান আছে বলুন তো আল্লাহু আকবার। এই সবাই কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সবাই আল্লাহর জন্য তাসবিহ পড়ে। এখন একটা হিন্দু তো আল্লাহর জন্য তাসবিহ পড়ে, কিন্তু আল্লাহর কথা ঠিক? আল্লাহর কথা ঠিক কেমনে? আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে বলেন,
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان আরে সবাই কন্যা আল্লাহু আকবার। আশ-শামসু মানে হলো সূর্য, ওয়াল কামারু চন্দ্র, ইয়াসজুদান আল্লাহকে সিজদা করে, সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চন্দ্র সূর্য নিজের পথে নিজের রাইট মতো রাস্তায় চলে, আর লতা পাতা গুলো আমার আল্লাহর জিকির করে। কেমনে একটু খেয়াল করেন, নামাজি মানুষটা যখন নামাজে দাঁড়াইয়া যায়, আলিফের মতো সোজা হইয়া যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে, প্রত্যেকটা আয়াতের সাথে সাথে আল্লাহ পাক তার সাথে কথা বলে। আর আমার আল্লাহ বলে, রে নামাজি, তুমি সোজা হইয়া দাঁড়াইছো, আমার দিকে তাকাইয়া নামাজ পড়তেছো, আমাকে তুমি দেখো না, তবুও ডাইনে বামে তাকাও না, কারণ আমি তোমার দিকে তাকাইয়া রইছি। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজের টাইমে এদিক সেদিক তাকাই, কারণ আমি আল্লাহ তোমার দিকে তাকিয়ে রইছি। রে নামাজি, নামাজি রে, কোরআন শরীফের ব্যাখ্যার তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায়, নামাজি বান্দা যখন আসমানের দিকে মাথাটা রাইখা কিবলামুখী হইয়া দাঁড়ায়া নামাজ পড়ে, ওই গাছে তাসবিহ পড়ে কি লাভ, আর লতা পাতা তাসবিহ পড়ে তাদের কি লাভ? গাছের তো জাহান্নামের কোনো ভয় নাই, লতা পাতার তো আল্লাহ পাক জাহান্নামে দিবে না, কোন গরু ছাগল হায়ওয়ান পশু পাখির জাহান্নামের ভয় নাই। আল্লাহ পাক বলে, জাহান্নাম বানাইছি শুধু জিন আর মানুষের জন্য। জিন মানুষে আল্লাহর তাসবিহ পড়ে জান্নাত পাওয়ার আশায়, কিন্তু লতা পাতা কেন আল্লাহর তাসবিহ পড়ে, গাছপালা কেন আল্লাহর জিকির করে, পিঁপড়ারাও কেন আল্লাহর জিকির করে? আমার আল্লাহ পাক বলে, জগতের মানুষে আমি তাদেরকে খানা খাওয়াই, আমি সবাইরে রিজিক দেই, এই রিজিকের শুকরিয়া আদায় করার জন্য আসমান জমিনের সবাই আমি আল্লাহরে ডাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আসমান জমিনের সবাই আমি আল্লাহকে ডাকে, কারণ আমি তাদেরকে রিজিক দেই। একটু জবান খুলে বলেন তো বাবা, যিনি নামাজ পড়ে তার জমিনে দান হয়, দানটা দিছে কে? আর যিনি নামাজ পড়ে না তার জমিনেও দান হয়, ওটাও বা দিছে কে? জোরে কোন? আল্লাহ বেনামাজিরও দান দিছে, নামাজিরও। যেই ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে তারে খাওয়ায় আল্লাহ, যে সারা জীবন নাফরমানি করে তারেও খাওয়ায় আল্লাহ। আল্লাহ পাক বলে, আর রহমান, আমি আল্লাহ হলাম রহমান, রহমান ফিদ দুনিয়া ওয়া রহিমুল ফিল আখিরাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের জন্য দয়াবান, পরকাল মানুষের জন্য দয়াবান। রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। এখন রহমান ফিদ দুনিয়া রহিমুন ফিল আখিরাহ, এই দুনিয়ার ধনী দরিদ্র ছোট বড়, নামাজি বেনামাজি, ইমানদার বেঈমান, মুশরিক কাফের মুনাফিক, ইহুদি খ্রিস্টান মুসলমান বৌদ্ধ হিন্দু সবাইকে আল্লাহ পাক খাওয়ায়। কারণ আল্লাহ বলে, আমি তোমারে বানাইছি, তোমারে বাঁচায় রাখতে হবে, খাওয়াইতে হবে। তুমি আমারে ডাকো আর না ডাকো, তোমার রিজিকের ব্যবস্থা আমি করব। কিন্তু পরকালে আল্লাহ সবাইরে খাওয়াবে না। দুনিয়াতে আল্লাহ রহমান, কারণ সবাইরে খাওয়ায়। পরকালে আমার আল্লাহ শুধু মুমিনদেরকে জান্নাত দিবে, এই জন্য আমার আল্লাহ পরকালে রহিমুন ফিল আখিরাহ, পরকালে শুধু মুমিনের জন্য দয়াবান হবে, আর কারো প্রতি আল্লাহ দয়া করবে না। যাদের জবান আছে বাজান, যারা মা বাবার জান্নাতি খানা পৌঁছাইতে চায়, একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ দয়া করে মানুষকে খাওয়ায়, আমার আল্লাহ মায়া করে মানুষকে খাওয়ায়। আমি আপনি সেজদা না করলে আল্লাহ খাওয়ায়। বাতাস যখন আসে নাফরমানের গায়েও বাতাসটা লাগে, আবার সূর্য যখন উঠে নাফরমানের গায়েও সূর্যের আলোটা আসে। একটু জবান দিয়া কোন কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বন্দারে বড় ভালোবাসে রে, আল্লাহ বন্দারে বড় মায়া করে, মহব্বত করে। আমরা আল্লাহরে ডাকি আর না ডাকি, আল্লাহ কিন্তু আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে। একটা পিঁপড়া জানে না আগামী বেলা সে কি খাবে, একটা কুকুর জানে না সকালে সে কি খাবে, একটা বিড়াল জানে না দুপুরে খানা পাইলে সন্ধ্যায় সে কি খাবে, একটা পাখি জানে না আগামী বেলা সে কি খাবে। কোন পৃথিবীর কোন প্রাণী এই খবর জানে না আগামী বেলা সে কি খাবে। একটা গরুও জানে না
সকালে তার মালিক তারে কি খানা দিব না জবাই করব। শুধুমাত্র মানুষগুলো খানার পিছনে দৌড়ায় রে বাজান, মানুষ শুধু খানার পিছনে দৌড়ায়। আমার আল্লাহ পাক বলে এরে শোন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এ মানুষ, আসমানের দিকে তাকা, জমিনের দিকে তাকা, সবাই আমি আল্লাহর তাসবিহ পড়ে, তারা আমি আল্লাহর পিছে দৌড়ায়। এই জন্য তাদের পিছে পিছে খানা দৌড়ায়। একটা কুকুর কোনোদিন না খাইয়া মরে নাই, একটা বিড়াল না খাইয়া মরে নাই, একটা পাখি না খাইয়া মরে নাই, একটা পিঁপড়া না খাইয়া মরে নাই, কিন্তু বহু মানুষ না খাইয়া মরে। তার কারণ মানুষ তো খানাওয়ালার পিছনে ঘুরে, যিনি খানা দিবে আল্লাহ রে খোঁজে না। ঠিক কি না? কর রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ বলে তুমি আমার পিছে ঘুরো, তোমার রিজিক আমি দিব। ঠিক কি না? কর আরো জোরে বলেন না। একটা পিঁপড়া সে জানে না সকালে কি খাবে, কিন্তু রিজিকটা আল্লাহ ঠিকই দিয়ে দেয়। দেয় কিনা বলেন? আমরা কত রঙের ওষুধ বড়ি খাইয়াছে, এরা ফ্যাকাশে হয়ে যায়। একটা বিড়ালের বাচ্চা দেখেন কি সুন্দর দেখা যায়, মনে ক্রিম দিয়ে সাজাইছে, হ্যাঁ, নাটিস নটুস কত সুন্দর দেখা যায়। বানাইছে কে? কে বানাইছে? আল্লাহ সবাই খাওয়ায়। আমাদের শুধু টেনশন। গোলা ভরা ধান আছে, ঘরের মধ্যে 2 বস্তা চাউল এখনো জমা, এরপরও চিন্তা করে আরে আগামী মাসে কি খাবো, আগামী দিন কি খাবো। একটা বিড়াল চিন্তা করে না কখনো খাওয়ার। তারা সব সময় আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বাজে কইেন। আমি বড়ুয়া থানা মানুষের মতো এরকম সুবহানাল্লাহ কম কইনা লোক কম পাইছি। সিল্লা কন্না সুবহানাল্লাহ, আরো জোরে। ভাই সাহেব, বন্ধুরা আমার, আমাদের রিজিকের মালিক কে? সবাই তো রুজি করি তো নাকি? কম বেশ করি না? সব রুজির টাকা কি আমরা খাই? আমার রুজির টাকা আমার বেগম খায়, বাচ্চারা খায়, মা খায়, বাবা খায়, ভাই বোন খায়, আত্মীয় স্বজন খায় না? কিন্তু আমার মরার পরে যখন কবরে ফেরেশতারা পিডা শুরু করব, আমার ভাই কি যায় কেউ আমার ভাইয়ের মাইরো না, ভাইয়ের মাইরটা আমারে দাও, কারণ ভাইয়া আমারে খাওয়াইছে। এই কথা কি ভাই বলবে? আল্লাহ দয় কথা বলবে? মেয়ে কি বলবে আমার বাবারে আর মেনো না, আমার বাবা আমারে কত 3 পিস কিনছে, কত খানা খাওয়াইছে, আমার বাবারে মেনো না, আমারে 1 সপ্তাহ মারো, বাবারে রেস্ট দাও। মেয়ে এটা বলবে? ছেলে বলবে? আচ্ছা বললো কি কাজে লাগবো? আল্লাহ কি কথা শুনবে? আল্লাহ বলবে যার যার সাজা তার তার, যার যার ফিডা তার তার, যার যার বোঝা তার তার। কখনো কবরে একজনের বোঝা আরেকজনকে পার করতে দিবে না। তাহলে কেন রে বাবা দুনিয়ার মধ্যে এরকম? শুধুমাত্র খানার জন্য এতার মাথাত বাড়ি দেয়, হেতার মাথাত বাড়ি দেয়, এতে এতারে মারে, হেতে এতারে মারে, এতার জায়গা দখল করে, হেন চুরি করে, হেন ডাকাতি করে। হায় রে আল্লাহ, খানার লাইগা দুগা খানার লাই। আমার মাঝে তার বোনেরা ফোন দিতে, কই যাও? আমি কে ভাই গো দুগা বাতের লাই। কি কো দুগা বাতের লাই? আগে তো মাহফিলে গেলে মাসে ভাত খাওয়াইতো না, দুগা ভাত খাইতাম যাই, বাতের লাই যায়। যেই লোকে 1000 কোটি টাকা রুজি করছে ওই লোকে তো সারিয়ে ভাতে খায়, এ কথা কয় না। আর যে লোকে খুঁজে পিছে দেখা, রিক্সা চালা, অটো চালা, ভ্যান চালা, এরাও কি খায়? বরং হিসাব করে দেখেন 1000 কোটি টাকার মালিকে ভাত এতগুণ খাইতে পারো না, আমনে আর আমি গরিবে যা খাইতে পারি। আমার সামনে ঠেললে মেললে অনেক গুণ খাই, আর এইবার কাপ দিছে একটা, এটা দিয়ে মাইপা খাইছে, বেশি খাওয়া যাইত না। এই কথা কয় না, ঠিক কিনা বলেন? আমার আপনার ঘরে খানা নাই, ক্ষুধা আছে, পেটে মানবে নাই, থাকলে তো খাইতাম, এখন তো নাই। কিন্তু সামনে খানা আছে, ফ্রিজ ভরা গরুর গোস্ত, খাসির গোস্ত, চিংড়ি মাছ, দামি দামি খাবার ফ্রিজে ঢুকে রাখছে। ফ্রিজটা খুললে আফসোস করে, আরে ডাক্তারে মানা করছে খাইতাম না, দেখাইয়া শোক লাগাইছে। কথা দেখাইয়া সারাদিন রোজা রাখে, এত ক্ষুধা লাগে না, পিপাসা লাগে না। আসলে পর যখন ইফতারি লইয়া বইয়ে মনো সমটা যায় না। এই কথা কন না, এতক্ষণ ছিল না খানা, এত আফসোস সামনে আইছে তো, এখন সময় যায় না রে। আমার ভাইয়ারা, বন্ধুরা, এই জন্য আমার নসিহত থাকবে আয়াতে কারিমার ব্যাখ্যা থেকে, খানার পিছে ঘুরবেন না, খানা যিনি দিবে সেই মালিকের পিছে ঘুরেন। আমার আল্লাহ আপনার পিছে পিছে খানা ঘুরাইবে। কথা বুঝেন নাই? মালিকের নাম কি? মালিকের নাম কি? এখানে বলছে মাফিস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহ পাকের জন্য সবাই তাসবিহ পড়ে আসমান জমিনে। যারা আল্লাহর পিছনে ঘুরে তাদের জন্য দোয়া করে আসমান জমিনে সবাই। যেমন যারা মাদ্রাসায় পড়ছে, আলেম হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে, আমার নবীজি বলেন ইন্নাল আলেমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু যাওফিল ফিল মা। আরে জগতের মানুষ, তোমরা কার পিছে দৌড়াও? যদি তুমি আলেম হইতে পারো, যদি হাফেজ কোরআন হইতে পারো, যদি তুমি আল্লাহওয়ালা হইতে পারো, আল্লাহর মাহবুব আলেম হইতে পারো, ইন্নাল আলেমা, নিশ্চয়ই আলেম যেই ব্যক্তি ইস্তাগফিরু লাহু, তার জন্য ক্ষমা প্রার্থনা করে, মা ফিস সামাওয়াতে, আসমানে যা কিছু আছে, ওয়াল আরদে, এবং জমিনে যা কিছু আছে, ওয়াল হিতানু যাওফিল ফিল মা, এমনকি সমুদ্রের নিচে নদীর তলদেশে মাছ, কীটপতঙ্গ, সামুদ্রিক প্রাণীরা পর্যন্ত বলে আল্লাহ তুমি ওই লোকটারে মাফ করে দাও যেই লোকটা কষ্ট করে কোরআন শরীফ মুখস্থ করেছে। একটু আমি কেন বলছি কথা খুব খেয়াল করেন। কোরআনুল কারীমের ব্যাখ্যা বুঝতে হলে 4টা মূলনীতি লাগে ভাইজান। বর্তমানে আমাদের মধ্যে ওয়াজ আছে, আমল নাই, যার জন্য আমরা বড় বিপদগামী হয়ে গেলাম। আমলের বড় অভাব আছে বাজান। 4টা মূলনীতি জানা থাকলে আপনার আমল করতে ভালো লাগবে, ওয়াজ শুনতে ভালো লাগবে, ওয়াজ করতে ভালো লাগবে। আমি কালামুল্লাহ শরীফ থেকে বলছি, এই তাফসীর শোনা দিলে 4টা মূলনীতি লাগে। 1 নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বিল কোরআনিল কারীম, কোরআন শরীফ দিয়া কোরআন শরীফের ব্যাখ্যা, কোরআন শরীফের এক আয়াতের তাফসীর আর এক আয়াত করে। 2 নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজির হাদিস দিয়া কোরআন শরীফের ব্যাখ্যা এবং তাফসীর। 3 নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি আকওয়ালিস সাহাবী, নবীজির সাহাবায়ে কেরামের ভাষা দিয়ে কোরআন শরীফের তাফসীর। 4 নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি আকওয়ালে মুস্তাহিদিন, মুজতাহিদ ইসলামিক স্কলার গবেষকদের ভাষা দিয়ে কোরআন শরীফের ব্যাখ্যা করতে হবে বাজান। এই 4টা মূলনীতি দিয়ে ব্যাখ্যা করলে আপনারা বুঝবেন। যেমন আল্লাহ এখানে বলেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডলে ভূমণ্ডলে আল্লাহর নামে তাসবিহ পড়ে যারা আছে। এখন আমার আল্লাহ বলে যেই লোকে আমার তাসবিহ পড়ে আমি আল্লাহর রাজি খুশি করছে, ওই লোকের নাম স্মরণ করে আসমান জমিনে সবাই বলে কে? ইন্নাল আলামা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু যাওফিন ফিল মা, যে আলেম হইয়া গেছে, কোরআন শরীফ মুখস্থ করে ফেলছে আর দ্বীনের আলেম শিক্ষা গ্রহণ করেছে, ওই লোকের জন্য আমি আল্লাহর জন্য জিকির করে আসমান জমিনের সবাই, আর আলেমের জন্য দোয়া করে আসমান জমিনের সবাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাক বলেন আল্লাহর বান্দাদের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় করে এরা হলো উলামা, আলেম সম্প্রদায়। আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, যার জন্য আমার নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী। জালিল কুদর সাহাবী, নবীজির কলিজার টুকরা, নয়নের মণি, 2টা মেয়েকে বিয়ে করেছেন যিনি জিন্নুরাইন হয়েছেন, সে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি ঘোষণা দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী, তোমাদের মধ্যে ওই মানুষটা উত্তম যে নিজে কোরআন শরীফ শিখেছে, ওয়া আল্লামাহু, এবং আরেকজনকে শিক্ষা দিয়েছে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। বড় লোক রে, বড় লোক, কামগো বাড়িতে অমুক বড় লোক, 5 তলা বিল্ডিং, আগে খবর লন সে নামাজ পড়েনি। নামাজ না পড়লে কিসের বড় লোক? এই নামাজ না পড়লে কিসের বড় লোক? সে কোটি কোটি টাকার মালিক, রোজা রাখে না। আমাদের দেশে কিছু লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জানাজার নামাজ পড়ে। এই কথা কয় না, 5 ওয়াক্ত পড়ে না, জানাজার নামাজটা ঠিকই পড়ে। জানাজার নামাজ তো ফরজে কিফায়া, আরেকজনে পড়লে তোমার থেকে আদায় হয়, কিন্তু তুমি না পড়লে তোমার ফরজ আইন আদায় হবে না। এই নামাজের কোনো খবর? কিছু লোক আছে রোজা থানা ইফতার করে, এদিকে নাই মনে হয়। কথা আসেনি, তুই তো বেরোজদারি শয়তান, তুই বলিস কি কর? আল্লাহ চিনি কিনা বলেন?
আবার দেখা গেল সে ভোর রাত্রে খাইছে, সন্ধ্যা রাত খাইছে, সারাদিন খাইছে, ইফতারের টাইমে বেরোজদারি হইয়া রোজদারির তেন বেশি খাইছে। আরে কথা কয় না, দিনও খাইছে, ইফতারের টাইমে এত বেশি খাইছে। আবার বড় বড় কথা, তারাবির নামাজ পড়তে গেলে এত বড় বড় কথা, তার হুকুম মানতে হয়, এরকম আছে কিনা? জোরে কর, জোরে কর। এই এলাকা নয়, আমার এলাকার কথা বলতেছি। যে লোকে নামাজ পড়ে না 5 ওয়াক্ত মসজিদে, সে কিসের মসজিদের সভাপতি? যে মসজিদে নামাজ পড়ে সে কিসের ক্যাশিয়ার মসজিদের? যে নামাজ পড়ে না 5 ওয়াক্ত সে কিসের কমিটির লোক? আল্লাহর ঘর মসজিদের সদস্য হবে নামাজি। গরিব হোক, কৃষক হোক, রিকশা ড্রাইভার হোক, ব্যাংক চালক হোক, ফাতের প্রতীক হোক, সিরা জামা থাকুক, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ পাক বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি সম্মানী, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে গরিব হোক সেই বড় লোক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ওয়াজিদিয়া দরবার শরীফ জিন্দাবাদ, খবরদার পশ্চিম পাড়া জামে মসজিদ, ইকরা ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসা। আপনারা চিন্তা করেন, আমি একটু দমকায় গেলে মারিয়াম নগরে হুজুরে পয়সা দিয়ে আনছি, দমক খাইতাম মাঝে মাঝে, পয়সা দিয়ে আইনা দমক হরণ লাগে। বলেন একদম নিজের বিবেকের প্রশ্ন দিয়া একটু করেন, মসজিদ মাদ্রাসা এগুলা কি বেনামাজি চালাইবো? কে চালাইবো? জোরে বলেন। তাই না বরকত হইব। সেই হুজুরে ওয়াজ করে, হুজুরে যদি নিজে নামাজ না পড়ে ওয়াজে কাম হইব? ঠিক মসজিদের কমিটির লোকগুলো এরকম লাগবে, তাহলে মানুষের শ্রদ্ধাবোধ হবে যে কমিটির লোকরা তো নামাজ পড়ে। দেখছি ফজরের টাইমে সভাপতি গেছে, সেক্রেটারি গেছে ফজরের টাইমে। ওরে বাপরে, আপনাদের এই খবর জানি না, আমি আমার এলাকার খবর বলতেছি। ফজর, জোহর, আসর বাদ দেন না, সভাপতিরে মাঝে মাঝে জুমার নামাজের দিনও পাওয়া যায় না। সভাপতি কই, সেক্রেটারি কই, কোথায়, কোন দিকে সময় দিতে পারে না, ব্যস্ত ব্যস্ত। যে দুনিয়া লইয়া ব্যস্ত, হেরে আপনি মসজিদের কামে ব্যস্ততা লাগাইছেন কা? যিনি মসজিদে 5 ওয়াক্ত থাকবে, মসজিদ নিয়ে ব্যস্ত থাকবে, ওই লোকে মসজিদ কমিটির সদস্য হবে। ভাইরা বন্ধুরা আমার, আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, কোন মালিকের তাসবিহ তোমরা পড়বা? আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম, যিনি পুত পবিত্র মালিক, যার মধ্যে কোনো ত্রুটি। আল্লাহ পাক বলেন, আল্লাহ কি? সবাই কোন আল্লাহ পাক বলেন, আল্লাহ কি? আল্লাহর ঘর কি? আল্লাহ ঘরের মসজিদের ইমাম হইতে হইব পাক, মসজিদ কমিটি হইতে হইব। ওরে ভাই, আল্লাহ পাক, মসজিদ পাক, ইমাম পাক। মসজিদ কমিটি যদি সুদখোর ঘুষখোর না পাক হয়, গোড়া ঘরে তো ভেজাল। এই কথা কয় না? আরে ঠিক না হইলেও ঠিক, ঠিক না হইলেও ঠিক। গোড়া ঘর যদি ভেজাল হয়, আগার মধ্যে ফেলে দিলে লাভ হইব? আরো দুঃখ লাগে কি জানেন? মসজিদের ইমাম সাহেব সুদ খাইছে, এই খবর পাই আমার এলাকায় এক ইমাম সাহেব চাকরি গেছে। এখন দরবার বইছে, এত সুদ খাইছে, কত খারাপের খারাপ, এরকম মানুষ দুনিয়ায় তো নেই, ইমাম হইয়া সুদ খায়। যে দরবার করতেছে হেইতে হইলো এলাকার বড় সুদী। কথা বুঝেন নাই? যে দরবার করে হেতে কি বড় সুদ। আহারে, কি একটা দরবারি। তো কইলাম দরবার কেড়ে করছে, অমুক স্যার তো হেতো তো সুদ খায়। হেতো তো আর ইমাম নাই। কো ইমাম হইলে সুদ খাইলে দোষ, আর মুসলিমরা সুদ খাইতে পারবো? এটা কোন কিতাবে পাইছে? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। আচ্ছা, আপনারা বিড়ি খাননি? খান না বুঝি? শরম লাগে, লাভ আছে? বিড়ি তো খান, কি কন? বিড়ি খাননি? খাননি? আপনারা মুসল্লি না? ইমামে যদি বিড়ি খায় রাখবেন না রে? তো আপনি না খান, হেতে খাইলে দোষ কি? ও হেতাল্লাহ শরীয়ত ভিন্ন, হে যে আল্লাহ সৃষ্টি, আমরা তো হে আল্লাহ সৃষ্টি। আমগো অভ্যাস হয়ে গেছে সমাজের বেগুনি মিলি ইমামের দোষ ধরে। কথা কন না? বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই,
তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। তুমি যদি না আসিবা, তুমি যদি না আসিবা, কার পানে তাকাইব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো, আপন বলে ও হাবিব গো। কত ভালোবাসা দিলাম এ ভব সংসারে, এরাই আমায় মাটি দিয়ে চলে যাবে দূরে। কত ভালোবাসা দিলাম এ ভব সংসারে, এরাই আমায় মাটি দিয়ে চলে যাবে দূরে। তুমিও যদি না থাকিবা, তুমিও যদি না থাকিবা, কার দুয়ারে যাইব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো, আপন বলে। আমার এই ভাইজান একটা স্লিপ ধরায় দিছে, দুইখান গজলের প্রথম কলি কইতাম একটু, কি কমু গজল। আপনাদের অবস্থা দেখে আমার গজল আসতেছে না। আপনারা একটু সত্য করে বলেন তো, টুপি মাথার দেওয়া সুন্নত নি? আজকে যদি আমি টুপি মাথার দিয়ে না আইতাম, আপনারা কি আমার ওয়াজ শুনতেন? আপনি আইছেন কা টুপি ছাড়া? এই জন্য নবী বলছে, তুমি যেটা করো না আরেকজন সেটা কইও, তুমি করো আগে আরেকজন কইও। আমবো দেশের মধ্যে ইমাম সাহেব শার্ট ফ্যান আর টাই লাগা ইমামতি করে আপনি কি নামাজ পড়বেন? তা আপনার গাত্তা শার্ট একটু বিবেক খরচ করে। আমি শার্ট গাতা না যাস বলছি না, আমি বলতেছি কি, আপনি যেটা করতেছেন দোষী, এটা দোষ আরেকজন আপনি কেন ধরেন? আগে আপনি নিজে ঠিক হন। বলেন সমাজে সুদখোর আসেনি? এই সমাজে মনে নাই, থাকলে কোন আসেনি? কি খোর, কি খোর, এটাকে কোন কি খোর এ মাহফিলে আসেনি? কে 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 সুদ খান আতুরান? এই তো ধরা, কি নাম ধরা নিরে? এই তো কি? আচ্ছা আপনারা বলেন, আপনারা বলেন মসজিদের সামনে মাদ্রাসা না বলতে মিছা কথা কইতে পারো না, ঠিক না? আমরা সত্যিই বলছেন এই এলাকা সুদ ফ্রি, এলাকা সুদ নাই, সুদ থেকে তো হাত তুলতেন। মসজিদের সামনে কি মিছা কথা কয়নি কেউ? একটু প্রশ্ন করেন যে আমরা কোন জায়গায় আছি? আমরা তো আজকে হাতটা তুলতে পারলাম কারণ শরম। কি কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবে কে কে সুদ খাইছো হাত উঠাও, তুলন লাগবো নি? জোরে বলেন। আপনি তুলতে হবে না, এই হাত নিজে নিজে উপরের দিকে উঠবে, আর হাতের থেকে জবান খুলে যাবে। হাত বলবে আয় আল্লাহ, তুমি এই দুই হাত দিয়েছো, সেই যেন এই দুই হাত দিয়া তোমার কাছে চায়। রিজিকের মালিক তুমি, সে তোমার কাছে চায় নাই, দুনিয়ার মানুষের কাছে টাকা লেনদেন করছে। সমাজের সবাই জানতো সে ভালো মানুষ, আসলে গোপনে গোপনে সুদের কারবার করত। হাত সেদিন বিপদে চলে যাবে, বিপক্ষে চলে যাবে, পাও সেদিন বিপক্ষে চলে যাবে, নিজের অঙ্গ পতঙ্গ সেদিন আপনার বিপক্ষে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? সেদিন কিরবেন? জবাব। আর একটা সত্য কথা কোন কেন কইবিন নি? আসলে কে কে বিড়ি খান আতুডান? সবাই বুঝি আই খাই নিবি, আয় হারে সবাই কম, মানে আজকে হুজুর বিড়ি খায়। এই শোনেন, আমরা তো হাতটা তুলতে পারলাম না, ঠিক না? তাহলে বোঝা গেল এটা পছন্দ করে না মানুষ, এটা মানুষ পছন্দ তো মানুষ যেটা পছন্দ করে না আল্লাহ সেটা পছন্দ করে। একটা হাদিস শুনেন, বলতাম নি হাদিসটা? আমার দিনের নবী একদিন রওনা হইলেন জানাজার পাশে দিয়া, মিশকাত শরীফের হাদিস। জানাজার নামাজ হচ্ছে, আমার নবী বললেন ওয়াজাবাত, মানে ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব হয়ে গেল? সাহাবায়ে কেরাম কিছু জানতে চাইলেন না। আরেকদিন আরেকটা জানাজার পাশে দিয়ে যাচ্ছেন, আজকেও নবী বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে।
এইবার সাহাবায়ে কেরাম জানতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দিন একটা মৃত্যু ব্যক্তির জানাজার পাশে দিয়ে আসতেছি, মানুষ জানাজা পড়ে, আপনি বলছেন ওয়াজিব হয়ে গেছে। আজকে আরেকজনের পাশে দিয়ে যায়, আজকেও বলছেন ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব হয়ে গেছে? বলে একজনের জন্য জান্নাত, একজনের জন্য জাহান্নাম। ও নবী, কেমনে কি হইছে বলেন না? বলে প্রথম দিন যেই লোকের পাশে দিয়ে যাইতেছি, ওই লোকের কাছে মানুষ হাত তুলে বলতেছে লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল। সমাজের মানুষ তাকে পছন্দ করে ভালোবাসার কারণে, ভালো বলার কারণে। আমার আল্লাহ তাকে ভালো বলে জান্নাতি বানাইয়া দিছে। আর আজকে যে জানাজার পাশে দিয়ে যাইতেছি, এই মানুষটাকে মানুষ ভালো মনে করে না, মানুষ তাকে খারাপ বলতেছে, সে ভালো ভালো মৃত্যু পায় নাই। মানুষ তাকে খারাপ বলার কারণে আল্লাহ তাকে খারাপ বলে জাহান্নামী বানায় দিছে। অর্থাৎ দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কিছু সার্টিফিকেট আর আল্লাহর কিছু দয়া আছে। যদি দুনিয়ার মানুষ ভালো বলে, আল্লাহ তাকে ভালো বলে। দুনিয়ার মানুষ যদি খারাপ বলে, আল্লাহ তাকে খারাপ বলে। তাহলে একটু জবান খুলে বলতে হবে, আমার ভাইয়ারা, আমরা দুনিয়াতে ভালো হইয়া চলার দরকার আছে কিনা, যেন মানুষ আমরা ভালো করে, যেন মানুষে বাপে কত ভালো মসজিদে নামাজ পড়ে, ফলায় এমনে ডুলে, কি রে খাইছে, কি খাইছে, বাবা বাবা বাবা, এ তোর বাপে তো মসজিদ, বাবা বাবা, এ তোর বাবা তো মসজিদ, আর জন কইতে বাবা খাইছে। আরে কই কি সারা জীবন শুনলাম বাবারে খাওয়া, এই তখন বাবারে খায়। এই সমাজ নাই মনে হয়? জীবনে যদি একবারও খলার বড় এলাকার মানুষ স্মরণ না করে, সত্য কথা বলতে হবে হবে। বলেন সুদ খাবেন না, গাঁজা খাবেন না, মদ খাবেন না, এরা ভালো না খারাপ? ভালো হইলে তো সামনে খাইতো, হারার পিছে যায় খায়, দোকানের পিছে যায় খায়, ঘরের পিছে খায়, অন্ধকার রাত্রে বাগানের নিচে ঢুকি খায়। কা চা খাইতেছি, পান খাইতেছি, কলা খাইতেছি ব্যাকের সামনে। তুই এটা কিতারে খাস বাবা, কিতারে খাস বাবা, ভিতরে কিতা ঢুকাইলি তুই? সুবু সুবে টানস গড় নাকি তোর খানা তুই খাইবি সুবু সুবে কা? বুঝা গেল এই খানাটা তুইও পছন্দ করস না। তুই যেটা পছন্দ করস না, আল্লাহ তোরে কেমনে মাফ করবো? কেমনে তোরে আল্লাহ মাফ করবো? কেমনে মাফ করবো? অনেক ভালো ভালো মানুষের ছেলে পেলে ইদানিং বন্ধু বান্ধবের পাল্লা পড়ে নেশাখোর হয়ে গেছে। যে হইলে সবাই কর নেশাখোর হইছে না, হইছে না? আপনার এদিকে নাই মনে, আমি আমার আগে কথা বলতেছি। কত ভালো মানুষ, কি ভালো রে, চেহারা শুরুতে কি ভালো, প্রিন্সের মতো লাগে। খুঁজকে বললে হেতে এই কারবার করে ফেলাইছে, হেতার ফোটলা ফোটলা আছে, ফোটলা কি আছে জোরে কন। আগে মুরব্বীরা মাথার মধ্যে রাখতো ফানের ফোটলা, এখন জওয়ানরা মাথার মধ্যে রাখে বড়ির ফোটলা। এটা বাতের বড়ি, এটা না খেলে বাতের ব্যারাম ভালো হয় না। আছে কিনা বলেন, আরো জোরে বলেন আছে কিনা। শোনেন, যারা নেশা করে এদেরকে তিনাতুল খাবাল দেওয়া হবে, তিনাতুল খাবাল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা তিনাতুল খাবাল? তিনাতুল খাবাল আবার কি? আমার নবীজি বললেন, এটা হলো জাহান্নামী মানুষের পায়খানা প্রস্রাব। জাহান্নামে জ্বলার পরে পুজ বাইরেব, রক্ত বাইরেব, পায়খানা প্রস্রাব বাইরেব, এগুলো পাত্রের মধ্যে খাইতে দিব। কাকে? কয় যে নেশা করছে তাকে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন, একটা সুইয়ের ছিদ্র দিয়া উট যাইতে পারে, কিন্তু নেশাখোর জান্নাতে যাইতে পারবে। ওট কি সুইয়ের ছিদ্র দিয়ে যাইতে পারবো নি? আল্লাহ এরপরে বলছে যাইতে পারে, কিন্তু নেশাখোর জান্নাতে যাইতে পারবে। নেশাখোর জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতের ঘ্রাণ কত দূরে যাবে, বেহেশতের ঘ্রাণ কত দূরে যাবে। আমাদের বাড়ির সামনে সুন্দর সুন্দর ফুলের বাগান করি, ঘরের সামনে ফুল গাছ লাগাই, যদি ফুল গাছটা ঘরের চাইতে বড় হয়ে যায় তাহলে বেশি ভালো মানায় না। ঘরের দরজার সামনে ছোট একটা ফুল গাছ খুব সুন্দর মানায়, ভালো মানায়। আল্লাহর নবী বলেন, জান্নাতের দরজায় একটা গাছ থাকবে, শোভাবর্ধন গাছ। এই গাছটা কত বড় হবে আর জান্নাতটা কত বড় হবে। এই গাছের ছায়া এত বড় হবে, একটা আরাবিয়ান হর্স, আরব দেশের ঘোড়া অনেক জোরে জোরে দৌড়াইবে। 100 বছর দৌড়াইয়াও বেহেশতের দরজার সামনের গাছের ছায়াটা শেষ করতে পারবে না। 100 বছর
100 বছরের পরে তার ছায়া। এখন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ঘটনাটা কেমন হবে? বলে জান্নাতের দরজার থেকে বেহেশতি খুশবু ওই 100 বছরের রাস্তা পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ কোন নেশাখোর যদি অন্যান্য ইবাদত করে তারপরেও তাকে জান্নাতের 100 বছরের দূরত্বে পালাইয়া রাখবে, সে জান্নাতে থাকতে পারবে না। একটু জবানটা বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমরা জান্নাত চাই, জান্নাত চাই। কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মুফতি আল্লামা আবুল হাশিম শাহ মিয়াজি সাহেব। দুইটা হাত উঠান। বেশ তো চাইনি, কোন হাতে? এই আমলনামা কোন হাতে চাই? এবার বাম হাত নামান, ডাইন হাত ধরেন, ধরেন ধরেন, আমিও তো ধরেন। সবাই কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমলনামা ডান হাতে দিও। এই হাত দিয়া আর কোনদিন সুদের টাকা আপনারা কোন এইবার ব্যাগে কয় না, সুদের টাকা কর না, খাবো না। হাত নামান। সালাক আছে মানুষকে সুদের টিয়া কি খায়নি, এটা গন্যা ফকট হলো। সালাক আছে নাউজুবিল্লাহ কোন কে মিয়া কি কামনা রোজা হইছি আমি ঘুষ খাওন যায় টাকা লই আইছেন কি আগে কিতাম কবু ডর রাখেন রোজার দিন টিয়া তুলতে না ডর রাখেন, ডর রাখতে কয়। কত বড় খারাপ মানুষ, কত বড় সালাক। আল্লাহ কি কয়? আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এটা শুনতে কইছে একটু বলি এই বিষয়ের সাথে। আমগো হায়াতটা দিন দিন বাড়ে না কমে? জোরে বলেন। নির্দিষ্ট বাজারের থেকে হায়াত বাড়ে না কমে? বলেন। তোমার গনার দিন পরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সবাই চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আরো জোরে। ওই জওয়ান ভাইরা স্লোগান দিছেন না সেদিনকে, নৌকা মার্কা, এই মার্কা সেই মার্কা, শেয়ার মার্কা দিছেন না? আবার জোরে কোন আল্লাহু আকবার। তোমার গনার দিন পরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙে মেলা। কারে দিবা তুমি জোরে দম, কারে দিবা তুমি জোরে দম, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এটা বলেন না, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। তোমার গহনার দিন পরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গহনার দিন পরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, সারি পাশে বৈশা তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো
ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। হইছিনি হইছিনি চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি, তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি, ওই যে দেখো প্রত্যেক দিন মানুষ মরেনি, আজকে এই গ্রাম, কালকে ওই গ্রাম, পরশু ওই গ্রাম, আজকে এই ব্যাত, কালকে ওই ব্যাত, ডেইলি আমরা কোনো না কোনো জায়গার মানুষের মৃত্যুর খবর শুনতেছি। কথা ঠিক? যেরকম কথা ঠিক। মৃত্যুর খবরটা শুনলে ইন্না লিল্লাহ পড়তেছি। কত মানুষকে আমরা কবরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে নামাইলাম, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের মাটি দেওয়ার টাইমে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দোয়াটা পড়লাম। কিন্তু বড় আফসোসের বিষয় কি জানেন, আমি আমার বাড়িওয়ালার জন্য পড়েছি, আমার দেশবাসীর জন্য পড়েছি, কিন্তু আমি যখন কবরে নামবো, আমি যখন লাশ হয়ে যাব, তখন আমি আর আমার জন্য কিছু পড়তে পারবো? তাহলে কি মরার পরে পড়বেন না আগে পড়বেন? হুঁশিয়ার কি পরে হয় না আগে হয়? মরলে তো সাপও সোজা হয় বাবা, আমনও সোজা হয়ে যাইবেন মরলে, ঠিক কিনা? কিন্তু মরার আগে সোজা হইতে পারলে লাভ আছে, মরার আগে সোজা হইতে পারলে লাভ আছে, ঠিক কিনা বলেন? গনার দিন 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 পুড়ায় না, হায়াতের বেলাটা কি উড়ে না ডুবে? যেরকম হায়াতের বেলা উড়ে না ডুবে, তো বেলা ডুবে যাচ্ছে, তুমি এখনো অন্যায় করতেছ, বিষয়টা কি? তুমি কি আল্লাহরে ভয় পাও না, নাকি তুমি শুধু গরু খাওয়ার মুসলমান? আমরা যে মুসলমান বোঝা যায় বেশি কোরবানি ঈদের দিন, ঠিক কিনা? গোস্ত কদুর খাওয়ান লাগবে, হারাহারি কইরা হোক, কিলাকিলি কইরা হোক, যেমনে হোক গোস্ত লাগবে। আমি মুসলমান না? হ্যাঁ, এক লোক ওই দিনকে এক মিলাদের মধ্যে 4 দিনের দোয়ার মধ্যে পিন্নি দিছিল। কি দিছিল? পিন্নি বুঝেননি আপনারা? সিন্নি পিন্নি। তো যুবক একটা এই পিন্নির ফাতিল লইয়া লাইগা মোটামুটি মারামারির অবস্থা হয়ে গেছে। এটাকে আমার দিল না একটু, এই জন্য আমি প্লেট বানাই দিছি। নবীর সুন্নত না, সিন্নি কেন নবীর সুন্নত না? সুন্নত তো আচ্ছা, ফজর নামাজ পড়ছ তুই? না হুজুর পড়িনি। তুই ফরজ পড়ছ না, তুই সুন্নত খাই দিয়েছ। কথা বুঝেন নাই? ফজর নামাজ পড়ে না, এটা ফরজ, কিন্তু সিন্নি খাওয়া সুন্নত, এটা খাইতে হইছে। আহারে সুন্নত রে। আমি বিয়ে করছি, কে কে বিয়ে করছেন একটু হাতটা উঠান। বিয়ে করছেন কে কে? হাত উঠান। করছেননি? কিরে তুই আতুরিস? ছোট লোক আতুরিস? করবো, আল্লাহ উঠেছে। শোনেন আতনামান ভাই, আন্নাকা সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলে বিয়ে শাদী আমি নবীর সুন্নত, যে বিয়ে সুন্নত মতো করে না সে আমার দলভুক্ত। এবার কার কার বিয়ের মধ্যে আপনারা মাই আইনা নাচাইছেন? আতুডান গায়ে হলুদে ডেক্সেট দিয়া নাচাইছেন নি? বিয়াবাদ, বিয়াবাদ। নবী বলছেন ফালাইসা মিন্নি, বিয়া দূরের কথা, সে আমার উম্মতের খাতায় ধায় না। আমরা বলে মুসলমান। বিয়ে একটা দোয়া অনুষ্ঠান,
সারা জীবনের সংসারের জন্য দোয়া। আপনি এই দোয়ার মধ্যে মাইয়া ফলা না চাইছেন, আমরা যদি তো শখ হয় আপনি অন্য দিন না চান না। বিয়ের দিন কা, বিয়ে তো ইবাদত, বিয়ে হলো একটা ইবাদত, ওই দিন কেন? আবার আমার মুরব্বীরা আমাকে হোলাইনে কত আনন্দ করে, এরে মুরব্বী তোরা আগে বাড়ি যাইব খবর, এর ওরে হোলাইনে বাড়ি যাইব, হোলাইনে কত আনন্দ করে, তুই হোলারে জাহান্নামে ঢুকে দিছিস। শোনেন, দাড়ি পাইকা সাদা হইছে, চুল পাইকা সাদা হইছে, বিড়িটা টানে হেডও সাদা, কোনটা দাড়ি কোনটা চুল আর কোনটা বিড়ি চিনা যায় না। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহর দোয়ায় মুরব্বি বলা রাগ হবেন না, ভালোর জন্য বলছি। আপনাদের কাছে আমরা শিখবো, বিয়ে অনুষ্ঠানে আলেম ওলামা আইসা দোয়া কইরা যাইবো। যদি আমরা না চাইতে মন চা হরের দিন বেআইনে শোন আছেন, আপনারা মানা করে কেডা? নাউজুবিল্লাহ বলেন। আপনারা নাচতে মন চায় বিয়ের দিন কা, বিয়ের দিন কেন সুন্নত কাজটা আপনি ধ্বংস করলেন? এখন নাতি হইছে, নাতি কথা হনে না, নাতি বাজারে দোন দিয়া যায়, নাতি দেখে উত্তর মিয়াতে যায় দোন কিও আর মসজিদে লাইছে হুজুর একটু তার একটু ফিরে দেন, সে আমার কথা হনে না। হুজুরে কয় আমদের ফলার বিয়াত বাইতে বাজাইছি নিকা, বাজাইছি তো কে আল্লাহ হলো এর শয়তান হইছে। এই কথা কোন ঠিক কিনা? কোন জোরে বলেন ঠিক। এখন এই কথা বলতেছি যারা বিয়ে করছেন বাচ্চা গেলেন, আর যারা বিয়ে করেন নাই মনে মনে ভাবছেন আমি চাইছিলাম বাদ্যটা বাজাইতাম, হুজুরে যেই কথা কইয়ে গেছে আর বাজাইতাম না। সব যুবকেরা মনের কথা সব কয়ে রয়েছে এই ছবির লোকে, কথা কন না। আরে যে না হইলো যে, যে হইলো যে, এই কথা কোন ঠিক কিনা? আমগরের শয়তানে কি ধরা ধরছে চিন্তা করছে? ভালো কাজে মানুষ নাই, খারাপ কাজের মধ্যে মানুষেরও অভাব নাই, টাকারও। যদি এই যে খালার পাড়া এলাকায় বলতো একজন শিল্পী আইব, দুই কান গান টান দিব, ওরে টাকা থুবে বর্ত টাকা, মানুষও আইতো। পোলাইন্ডে বুড়িগারা কইতো তোরা পরে আয়, আমরা আগে যাইগা, তোরা গরু টরু জয়েন্ট বাইরে পরে আইস, আমরা যাইগা। এটি ময়মনসিংহ দেখছি, ময়মনসিংহ এলাকায় এখনো যাত্রা পালা হয়তো, তো বুড়ারা আসরের পরে পোলা বান্ধে এই তোরা গরু টরু বাইন্দা আমরা যাইগা, আগে বুড়ারা গেছে। হারাম কাজের মধ্যে বেশি আনন্দ পায়, আনন্দটা শয়তানে দেওয়ায়, ঠিক কিনা? কর আরো জোরে কোন ঠিক কিনা? নিজের বউর লাগে 10 মিনিট কথা কইতে সময় ভাল লাগে না, মোবাইলে ফরর বউর লাগে 1 ঘন্টা কথা কয়, মোবাইলের এমবি শেষ হয় না তখন। এই কথা কয়, আরে ভাই রোগ ব্যক্তিনে কথা কমে একটা একটা কইরা, জীবনে আরো দাওয়াত না দিলে না দিস তোরা, এরকম আছে কিনা বলেন? নিজের বউর লাগে 3 মিনিট কথা কইতে সময়টা এসব, আরে বউ রাহ তো ব্যস্ত আছি, পরে বউ ফোন দিলে আর ব্যস্ততা নাই, কথার কথা, কথার কথা, জীবনের সব কথা, সব কথা। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? আবার আমনে কোন আমনে বলে মুসলমান। আমার আল্লাহ পাক বলেন ওয়ায়ুযাক্কিহিম, এই ধরনের অন্যায় অপরাধ থেকে যুব সমাজকে আর মানব জাতিকে ফিরে আনার জন্য আমি আমার রাসূলকে পাঠাইছি। রাসূল সেখানে যাবে কেমনে? ফিরে আনবে আর কি করবে? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, দুনিয়ার মানুষকে নবীরা কিতাব শিক্ষা দিবে আর হিকমত শিক্ষা দিবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে। নবীরা নাকি জ্ঞান বিজ্ঞানও শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলেন, আটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা জ্ঞান বিজ্ঞানের কথা বলি, এই শুনুন এদিকে তাকান, আমার হাতে কি? It is no only Holy Quran, but this book is the greatest scientist book for all person in this world. Who follow it, he will be success in this world and after death. It is no general book as like as physics, chemistry, biology, geography, mathematics, English, Bengali literature, but the Holy Quran is the greatest guideline for all nations. এই পৃথিবীতে সমস্ত জাতি বিজাতির জন্য সর্বশ্রেষ্ঠ গাইডলাইন আর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান হলো কোরআন। কোরআনের চাইতে বড় বিজ্ঞান আর কিছু, আর কিছু। একটা বৈজ্ঞানিক থিওরি আপনাদেরকে আমি কোরআন থেকে হাদিস থেকে শোনাতে চাই, রাজি আছেন? ভাই সব বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পাকের ব্যাখ্যা করেছেন।
আর আমার নবীর ব্যাখ্যা দিয়ে হাদিসের কিতাব রচনা হয়েছে। এই কিতাবের নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে দ্বিতীয় কোরআন বলা হয় বুখারী শরীফকে। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। কোরআন শরীফ খতম করলে সওয়াব হয়, বুখারী শরীফ খতম করলেও সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। সেই বুখারী শরীফে হাদিস, আমার নবীজি বলেন, হে আমার উম্মত, তোমাদেরকে বলে যায়, মানুষ যখন মরে, মৃত্যুকালে মানুষের অনেক কষ্ট হয় রে। রুহটা কবজের টাইমে তার দেহটা বিষাক্ত হয়ে যায়, পুরা শরীরের মধ্যে বিষাক্ত হয়ে যায়। তোমরা একটা কাজ করিও, আমার উম্মত যখন মরে যাবে, তোমরা তারে গোসল দিও। গোসল দেওয়ার টাইমে গরম পানির সাথে কিছু বরই পাতা দিও। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। কি পাতা? এই জোরে কোন। এখন এটার মধ্যে বৈজ্ঞানিক থিওরি কি আছে, বৈজ্ঞানিক গবেষণা কি আছে এই বড়ি পাতার মধ্যে? এইবার বিজ্ঞান আবিষ্কার করা শুরু করলো। বড়ি পাতার মধ্যে দ্বীনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বড়ি পাতার কথা বলেছেন? আরো কত পাতার কথাই তো আছে। আল্লাহ কোরআনে বলছে, ওয়াল হিকমা, আমার নবী বিজ্ঞান শিক্ষা দিবে তোমাদেরকে, বৈজ্ঞানিক থিওরি শিখাবে তোমাদেরকে, তোমাদেরকে সায়েন্সের সূত্রগুলো শিখিয়ে দিবে। নবী কেন বড়ি পাতার কথা বলছে? বিজ্ঞানীরা বিভিন্ন পাতা আবিষ্কার করছে, কইরা কইরা বড়ি পাতার রস আবিষ্কার করে দেখা গেছে বড়ি পাতার রস যদি কারো শরীরে যায়, তার ব্যথা বেদনা দূর হয়ে যায়। এই জন্য কারেন্ট নিউজ পত্রিকার মধ্যে পাইলাম বাজান, এটিএস ইনজেকশন কি দিয়া বানায়। এটিএস ইনজেকশনে যত ফরমালিন আছে, যত ফর্মুলা আছে, যত মেডিসিন আছে, শতকরা 65% 65% মেডিসিন হইল বড়ই পাতার রস। বড়ই পাতার রস দিয়া মেডিসিন বানাইয়া বিষাক্ত ব্যক্তির ব্যথা পাইছে এমন ব্যক্তির শরীরে দিলে ব্যথা দূর হইয়া যায়। যদি কেউ থাকেন আমার সাথে হাত তুলবেন। আমি একবার পায়ে প্যারাক ঢুকছে, এটিএস ইনজেকশন দিছি, আপনারা কেউ দিছেন নি? হাত তোলেন। কি মাহফিলে সব রোগী আমার মতো। এটিএস ইনজেকশন দিছেন না কেন? ব্যথা কমার জন্য, তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য। হায় রে ভাই আমার, বিজ্ঞান আবিষ্কার করছে বড় জোর 100 বছর হবে এটিএস ইনজেকশন। বিজ্ঞান আবিষ্কার করছে, বড়ি পাতা গবেষণা করে। কিন্তু আমার আপনার নবী আরো কত বড় বিজ্ঞানেরও বিজ্ঞান, আরো 1450 বছর আগে বিনা মেশিনে শুধু বড়ি গাছের দিকে নজর দিয়া বলছে, বড়ি পাতা দিও মৃত্যু ব্যক্তির গোসলের টাইমে, এই মরার টাইমে শরীর যে ব্যথা হয়, বড়ি পাতার রসা শরীরে লাগলে তার ব্যথা দূর হয়ে যাবে। আমার নবীর চাইতে বড় বিজ্ঞানী দুনিয়াতে আর কেউ নাই। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা নামাজ পড়েননি? আমি বলবো, যদি সোয়াবের জন্য নামাজ পড়তে ভালো না লাগে, আপনি ব্যায়ামের জন্য পড়েন, ব্যায়ামের জন্য পড়েন। কারণ কি জানেন? আমেরিকার এক মিউজিয়াম সেন্টারে, এক্সারসাইজ সেন্টারে 100 উপরে ছাত্রকে এক টিচার, ডেইলি স্টার পত্রিকার মধ্যে এই ঘটনাটা পাইলাম। ডেইলি স্টার পত্রিকা, ইংরেজি পত্রিকা। একজন টিচার ছাত্রদেরকে পড়াইতেছে, হঠাৎ করে বলে, আমরা ব্যায়াম শিখবো, চলো। এখন টিচারের ছাত্রদেরকে ব্যায়াম করায়, সোজা হও, আরামে দাঁড়াও, ডাইন হাত তোলো, বাম হাত তোলো, ডাইনে ঘুরো, বামে ঘুরো, উপর হও, সোজা হও। ব্যায়াম শিখাইতেছে। আমরা ছাত্রদেরকে শিখাই না? সেখানে একজন মুসলমান ছেলে ছিল ওই সেন্টারে। ওই মুসলমান ছেলেটা বলে, স্যার, হে আমার শিক্ষক, আপনি যে ব্যায়াম শিখাইতেছেন খুব ভালো হয়, আমি একটা ব্যায়াম জানি, দেখেন তো আমার ব্যায়ামটা কেমন হয়। বলো বলো বলো, কি ব্যায়াম জানো? ওই ছেলেটা আল্লাহু আকবার, হাত উঠছেনি, এ কথা কয় না, নিয়ত বান্দা সোজা হইয়া দাঁড়াইছে। এইবার রুকুতে যায়, সুবহান রাব্বিল আযীম, আবার সোজা হয়, আবার রুকুতে যায়, আবার সিজদা যায়, আবার উঠে কেমনে দেখেন? আগে হাত উঠায়, পরে হাঁটু উঠায়। দেখবেন আগে হাত উঠাইয়া পরে হাঁটু উঠালে শরীর মটকা ফুডে। এ কথা কয় না? শরীরে টানাটু না খায়নি? আর আমগো দেশে কিছু লোক আছে, নিয়ম হলো আগে হাঁটু পরে হাত নামবো, এরপরে নাক, এরপরে কপাল, ফুস করে হাঁটু বাড়ি দেয়। এ কথা কয় না? সারাদিন মাটি গাড়ে, সারাদিন কাজ করে,
সারাদিন শরীর সুস্থ, মসজিদে হাইতে আসে সুস্থ, হাইটা মসজিদে আসে সুস্থ, আইয়া স্যারদাত বয়ে গেছে। এ কথা কয় না এই দেশে আমি আমার এলাকার কথা বলতেছি, যেই বেটা হাইটা আইতে পারে এ বেটা আইতে পারে না, হাইটা আইছে মসজিদে, মসজিদে স্যার বয়ে নামাজ পড়ে। আশ্চর্য কথা। যদি একান্তে অসুস্থ হন, নবী বলছে বৈশা নামাজ পড়ো, না পারলে শুয়ে শুয়ে নামাজ পড়ো। স্যারের কথা কোনো কিতে বলে, স্যারের কথা আছে ডাক্তারের সিলিপ, ডাক্তার কইছে আপনার কিছুদিন স্যারে বসে নামাজ পড়েন, যেহেতু ব্যথা বান্ধা কমেনি দেখেন, ডাক্তারের সিলিপ দিছে ঠিকই 1 মাসের ওষুধ, হেতে আজীবনুল্লাহ স্যার কিনছে। এ কথা কয় না। মসজিদে স্যার কিনে তালা মাইরা মসজিদের গিরিলের লগে চাবিটা পকেটে লইছে সিকুল দিয়া, স্যারডা যাক থাক নামাজ যাক, স্যারডা থাক নামাজ যাক, স্যারডা থাক নামাজ যাক, স্যারডা থাক। আছে কিনা বলেন? আমি দোয়া করি মারা যারা অসুস্থ সবারে সুস্থতা দান করে দাও। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। এখন আমেরিকার ওই ছাত্র যখন বলল ঠিক আছে সোজা হইল, এইবার ডাইনে ঘুর বামে ঘুর আছে নামাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাইনে বামে কতটুকু ঘুরবেন? এ বুক ঘুরাইবেন না, ঘুরাইবেন গাড়। কতটুকু? এই সিনা দেখতে হবে, এই সিনা দেখতে হবে। বুক সোজা, আসসালামু আলাইকুম, আমরা ওইবনি সালাম। বুক সোজা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানে ঘুর বামে ঘুর। এইবার এই ছেলেটা যখন 2 রাকাত নামাজ শেষ করলো, ওই টিচারে জিগায় ছাত্ররে, হু আর ইউর টিচার? তোমার শিক্ষক কে? বলে কেন? বল তোমার শিক্ষক কে? এই ছাত্র বলে আওয়ার টিচার ওয়াজ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের ছাত্র হলো এই ব্যায়ামের শিক্ষক হলো নবী মুহাম্মদুর রাসূল। বলে এটা কি? বলে ইট ইজ আওয়ার প্রেয়ার 5 টাইমস ইন এ ডে। এটা একদিন আমরা দৈনিক 5 বার, এটা আমাদের ইবাদত, আমরা এইভাবে নামাজ পড়ি, আমাদের দৈনিক 5 বার এটা করি। ওই টিচার বলে স্টপ, ইট ইজ নো only prayer in a day 5 times for you, but this system is the greatest exercise of body of human. আমি একজন বিজ্ঞানী, আমি দেখতেছি সাধারণ নামাজ নয়, ডেইলি 5 বার যদি কোন মানুষ এই কাজটা করে, ইট ইজ গ্রেটেস্ট এক্সারসাইজ ফর বডি অফ হিউম্যান। একজন মানুষের বডিকে ফিট রাখার জন্য এর চাইতে বড় আর কোনো ব্যায়াম নাই। 2 রাকাত নামাজ সবচেয়ে বড় ব্যায়াম। 2 রাকাত নামাজ। যুবক ভাই, আপনি খেলাধুলা করেন ব্যায়ামের জন্য, আমি বলবো খেল তো খেলবেন, নামাজ পড়েন, নামাজ পড়েন, আল্লাহ খুশি হবে, ব্যায়ামও হবে, শরীরও ঠিক হবে। তাহলে আমার নবীর চেয়ে বড় বিজ্ঞানী কেউ আছে? যদি বলেন আছে। ওয়াল হিকমা, আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। ওয়াল হিকমা, নবী কত বড় বিজ্ঞান। বুখারী শরীফে হাদিস আছে, তোমরা ডাইন কাত হইয়া ডাইন গালের নিচে হাত দিয়া ঘুমাইও। কোন গালের নিচে? আমরা কুনমি হাত দিয়া ঘুমান। কইতে পারতো না হাত কুনমি দেয়। আমি জানি তো মোবাইলের দিকে হাত থাকে ঘুমানোর টাইমে, ফেসবুক দেখতে দেখতে ঘুমাইয়া পড়ছে, মোবাইল ফিডির তলে ভরে গেছে ঘুমের তালে। হ্যাঁ, ওকে থোঁতার উপরে বলে পড়ে যাইতে যাইতে। এই শুনেন, যিনি সন্ধ্যায় ঘুমাইবার আগে জিকির করতে করতে ঘুমাবে, আবার সকালে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে উঠবে, নবীজি বলেন সারা রাত ফেরেশতারা তার নামে সওয়াব লিখতেই থাকবে। আর আমরা মোবাইল দেখতে দেখতে ঘুমাই। নাউজুবিল্লাহ বলেন। সত্যিকার করে বলেন তো, মোবাইল আসার পরে আমাদের ইবাদত কমছে না বাড়ছে? জোরে কেন কমছে না বাড়ছে? যতবার মোবাইলটা ধরি ততবার যদি তাসবিহ ছড়া ধরতাম তো আমরা বেকে আল্লাহর ওলি হয়ে গেলাম। সারা দিন কেল মোবাইলটা ধরি, সারা দিন মোবাইল ধরি। এই কথা কোন ঠিক কিনা বলেন তো? ডাইন কাইত হইয়া ঘুমানো, নবী বলছে ডাইন কাইত হইয়া ঘুমাইও। এখন বিজ্ঞান আবিষ্কার করছে ডাইন কাইত হইয়া কেন ঘুমাইতে বলছে। আমি ছেড়ে দিচ্ছি আর 2 মিনিট, আর 2 মিনিট। নবীজি ডাইন কাইত হইয়া ঘুমাইতে কইছে। আমাদের বিজ্ঞানী থিওরি এখানে কি আছে একটু শুনবেন না? বৈজ্ঞানিক যুক্তি কথা কি ডাইন কাইত হইয়া ঘুমানোর মধ্যে? মুসলমান, আপনারা মনে করছেন এই কোরআনটা শুধু পড়ে মুখস্থ করে হাফেজ হয়ে যাবেন? আপনি এটা তাকের উপরে রাখবেন আর পড়বেন। কোরআন শুধু পড়ার কিতাব নয়,
মানুষের দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণের কাজ কথা গাইডলাইন এই কোরআনে দেওয়া আছে, সব দেওয়া আছে এই কোরআনে। কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে আপনি ঘুমাবেন সেটাও দেওয়া আছে। আপনার ডাইন পাশে গালের নিচে হাত দিয়ে ঘুমাবেন, এটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এখন বিজ্ঞান আমার নবীর এই কাজটাকে পরীক্ষা করা শুরু করছে। মুহাম্মদ কেন বলছে এই কথা ডাইন পাশে ঘুমাইতে? একজনকে বাম পাশে কাজ করে শোয়াইছে, আরেকজনকে ডাইন পাশে শোয়াইয়া এইবার ইসিজি মিটিং ফিটিং করছে। ইসিজি বুঝেন তো? ইসিজি মিটিং ফিটিং করছে, দেখছে যে বাম পাশে কাইট হয়ে ঘুমাইছে তার ইসিজিতে উঠছে, তার হার্ট ভালোভাবে কাজ করতে পারে না, শরীরের বডির চাপ পড়ে। মানুষের হার্ট হলো বাম পাশে। হার্ট কোন পাশে? হার্টের কাজ কি জানেন? আশ্চর্য হবেন। হার্টের কাজ প্রতি মিনিটে আমার আপনার হার্ট, আমার আপনার বডির পুরা ব্লাডকে 40 থেকে 42 বার নেয় আবার ছাড়ে, নেয় আবার ছাড়ে, নেয় আবার ছাড়ে। 1 মিনিটে 40-42 বার। এই যখন নিবে নিঃশ্বাস বাইর হবে, যখন ছাড়বে নিঃশ্বাস ডুববে। এভাবে প্রতি মিনিটে 40-42 বার নিঃশ্বাস আসে আর যায়। আমাদের হার্ট এই কাজ করে।